আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আছি বাউশখালী বিলে। পাট কাটতেছে, এখানে আইসা আপনাকে দেখানোর জন্য পাটের কি অবস্থা, তাই জন্য আপনাদের সামনে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাট কাটতেছে, কয়েকজন মিলে পাট কাটতেছে। তাদের সাথে কথা বলি, দেখি তারা কি বলে। ভাই, কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভাই, আছি ভালো। ভালো আছেন না? পাট কাটতেছেন? হ্যাঁ, পাট কাটতেছি। দেখেন আর পাট এই পাটের তো অবস্থা ভালো নাই, যে পাট সব পড়ে একবারে রয়েছে। সব পয়লা শেষ হয়ে গেছে। পাটেরও দাম নাই, পানি নাই, কৃষক আমরা শেষ। এই পাট কাটার পর কি সব কি মাথায় করে নিয়ে পানি দিয়ে নেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন না পানি, এই পানি দিয়ে ওই পুকুরে নিতে হবে গাপুর গুপুর করে। তাহলে তো আপনাদের অনেক কষ্টের আর সীমা নাই। দুর্ভোগের কারণ। এরপরে আপনার পেঁয়াজি দাম নাই, পাটেও সেমন দাম পাইতেছি না। আমরা কৃষক শেষ, কৃষক আমরা শেষ। কি সব বই পাট এরকম পড়ে গেছে? একবারে সব বই ক্লিয়ার। দেখেন না অবস্থা, এই যে এই যে এইদিকে দেখেন, সব একবারে চককে চক। এখন মানুষ যে কি করবি, মানুষেরা হাকার লাগিয়ে গেছে দেশে। কৃষক তো কেউ কৃষকের দিক কেউ চায় না, কৃষককে কেউ ভালোবাসে না। বাংলাদেশের মানুষ যদি কৃষককে ভালোবাসতো, কৃষকের দিক সরকার চাইতো, তাহলে ফসলাদির একটু দাম ভালো দিত। তাহলে আপনারা কি সরকারের কাছে এটা দাবি করতেছেন যে পাট পেঁয়াজের দাম যাতে বৃদ্ধি হয়, কৃষক যাতে বাঁচে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এটা অনেক আশাবাদী যে আমাদের এইগুলো দেখে সরকার আমাদের দিকে একটু নজর অবশ্যই দিবে। আপনাদের এই সব ভিডিও দেখে সরকারের কাছে যদি ভিডিও যায়, তাহলে তো সরকার এই সব দেখে আপনাদের এই ফরিদপুর জেলার জন্য এই যে পেঁয়াজ যেভাবে পয়সা যাইতেছে বা দাম বাড়তেছে না, এই কারণের জন্য মানুষ কৃষকের কিন্তু অনেক ভোগান্তিতে পড়া লাগতেছে, দেখতে পাচ্ছেন। ভোগান্তির শেষ নাই ভাই, ভোগান্তির শেষ নাই। আমরা কোন রকম জীবন যাপন করতেছি, একেবারেই একেবারেই নাজেল হাল। আমাগো অবস্থা অর্থনৈতিক ভাবে আরো দুর্বল হয়ে পড়ছি আমরা। আমাগো অবস্থা তেমন ভালো না। যদি আপনি যে কথা বললেন, সরকার যদি যায়, সরকার যদি দেখে আমাদের দিক যদি একটু নজর দেয়, তাহলে আমাদের একটু। এখন আপনারা চাইতেছেন যে পাটের দামটা একটু বৃদ্ধি হোক, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন কারণ পাটের দাম যদি বৃদ্ধি হয়, তাহলে আপনাদের একটু হইলেও উপকারে আসবে। কারণ পাট যেভাবে, এই যে দেখতে পাচ্ছেন যে পাট যেভাবে ভেঙে গেছে, এর ভিতরে বেশি পাট এখানে থাকবে না। কারণ একটা কৃষক এই যে কাজ করতেছে, দেখতে পারতেছেন এর ভিতরে একটা কৃষকের পাট কাটার পর তাদের যে মজুরি দিয়ে এই পাটের কিছুই থাকে না। তাই কেজি পাট কাটে। তাই সরকারের কাছে একটাই কথা বলার, যে এই পাটের দাম বৃদ্ধি করেন। কারণ এই পাট দেখতে পারতেছেন চারো সাইডে পাট কিন্তু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এর ভিতরে অনেক পাট নষ্ট হয়ে যাবে। কারণ একজন কৃষক একটা ফলন যদি ভালো না থাকে, তাহলে কিন্তু তার এই পাটের কোনো পাবে না। তাই এই কারণের জন্য সরকারের কাছে আপনারা দাবি করতেছেন যে যাতে পাটের দাম বৃদ্ধি করলে যাতে আপনাদের উপকার হয়। হ্যাঁ 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 ভাই, আপনি একটু দেখেন, সরকারের কাছে এই ভিডিওটা দেয়নি, সরকার দেখেনি। এই যে পাটের অবস্থা, এগুলো কাইটে আমাদের পিএস পয়সে গেছে। তারপরে শেষ, আমরা ঋণ উঠেছি, কিস্তি উঠেছি, তাই দিয়ে কাইটে কুইটে নিবা লাগছে। এরপরে যদি দাম ভালো না থাকে, তাহলে আমাগো আমাগো একেবারে শেষ। আমাগো মনে করেন যে রাজশাহী যাওয়া লাগবে। রাজশাহী নেই, আমাগো স্টক করা ছাড়া আর কোনো উপায় নাই। আচ্ছা ভাই, তাহলে আপনারা ভালো থাকবেন। আমরা দেখা যাবে পরবর্তী ভিডিওতে। আপনারা কথাবার্তা শুনছেন যে সে কি বলছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওটি শেয়ার করে দিবেন দ্রুত, যাতে সবাই ভিডিওটি দেখতে পারে। দেখতে পাচ্ছেন যে এই সাইডে পানি একেবারে পানি কম থাকার কারণে এই পাট গুলো নিয়ে পানিতে দেওয়ার জন্য মাথায় করে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া লাগে এদের। ওই যে লোকের ভিডিও দিলাম, ওই যে মাথায় মাথায় নিবা লাগছে। আপনারা ওই যে সাইডে দেখতে পাচ্ছেন যে একজন পাট মাথায় করে অনেক দূর পর্যন্ত নিতেছে। কারণ এই ভোগান্তিতে সব মানুষেরই পড়া লাগতেছে। কারণ পানি যদি থাকতো, তাহলে তাহলে কিন্তু এরকম হইতো না। যদি পানি হইতো, তাহলে কিন্তু পাট জাগ দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যেত। তাই আল্লাহর কাছে দোয়া করি যেন পানির